সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10 আর তার সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। আজ করা হচ্ছে ক্লাস 7 গণিত প্রভা। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে টেক্সট বুক হয় সেই গণিত প্রভা কোষে দেখি 1.2। এর আগে আমি কোষে দেখি 1.1 করিয়ে দিয়েছি। যদি তোমরা আগে সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই বলবো সেই ভিডিওগুলোকে দেখে নাও, না তো এখানে বুঝতে অসুবিধা হবে। ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, তুমি যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও। ভিডিওগুলো তোমার যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ঠিক, চলো তাহলে আজকে স্টার্ট করবো হচ্ছে ক্লাস 7 গণিত প্রভা কোষে দেখি 1.2। দেখো কোষে দেখি 1.2 এর এখানে কি বলেছে, একের 1 2 3 4 5 6 ছটা অঙ্ক আছে। এর মধ্যে আমি বেশ কিছু এই টাইপটা আমি এর আগে কোষে থেকে 1.1 বুঝিয়ে দিয়েছিলাম। আমি বারবার করে বলছি, যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, এত কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো এখানে আমি সবগুলো করাবো না, ধরো আমি 1 নম্বরটা করাবো, যেগুলো কঠিন সেগুলো করিয়ে দেবো। এক দুই তিন একই টাইপের আছে। আচ্ছা, এদিকে আবার তোমার ধরো 4 5 6 একই টাইপের আছে। তো সেই ক্ষেত্রে আমি 1 নম্বরটাই করছি। আর বাকি এখানে দেখছি আমি 1 নম্বরটা করি। 1 নম্বর কি বলেছে এখানে, 2 টাকার 12.1 মানে 12.5%। 12.5%। আচ্ছা, প্রথম কথা 4% মানে কত? এটাকে যদি আমি ভগ্নাংশে সাজাই তাহলে হবে 4/100। পার্সেন্ট কথাটার অর্থ হচ্ছে 1/100, ঠিক আছে? তাহলে যে কোনো পার্সেন্ট ধরে x% বললাম, তাহলে মানে কত হবে x/100। তাহলে এখানে 12.5% মানে কত হবে 12.5/100। যদি বলে 12.5%, তার মানে সেক্ষেত্রে হবে হচ্ছে ওপরে হবে 12.5/100। এবার এটা ক্যালকুলেশন করে বের করতে হবে কত হবে, ঠিক আছে? সেটা পরে আসছে। এবার এখানে কি বলেছে, 2 টাকার বাইরে নয়েজ পাবে, একটু অল্প অল্প একটু ইগনোর করবে। 2 টাকা 12.5%, 12 পূর্ণ 1/1, তাহলে কত হবে 2 ইন্টু এটা কত, যদি আমি মিশ্র থেকে অপ্রকৃত করি তাহলে 12 দুগুণে 24, আগে 25, 25/2%। তাহলে সমান কত হচ্ছে 2 ইন্টু এটা পার্সেন্ট মানে কত হবে 25/2/100। যত পার্সেন্ট হয় সেটা বাই 100। এবার এক্ষেত্রে কি হয় দেখো, এটা জটিল ভগ্নাংশ, এক্ষেত্রে ওপরের ভগ্নাংশের হর নিচে নেমে যাবে। তার মানে এটা কত হবে 2 ইন্টু 25 থাকলো। এই যে হরটা ছিল, মানে ওপরে যে ভগ্নাংশ, ওপরের ভগ্নাংশের হর যে থাকে সে নিচে নেমে যায়, তাহলে নিচে নেমে গেল, নিচে গিয়ে কত হলো 1/100, সরি 2 ইন্টু 100 হলো। এবার নর্মাল কাটাকুটি করবো, 25 1 25 4, তাহলে হচ্ছে এখানে আজকে দেখো 2 আর 2 কেটে গেল, তাহলে কত হলো 1/4। আচ্ছা, এখানে আনসারের একক কি হবে টাকা। কেন টাকা? কারণ 2 টাকার কোন একটা পরিমাণ পার্সেন্টেজ বের করছি, 2 টাকার কোন একটা পার্সেন্টেজ যেটা বের করব সেটা কি টাকাই হবে, তাহলে 1/4 টাকা। এবার 1/4 টাকা বলে তো কিছু হবে না, তখন তাহলে সেই ক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমাকে সেটা করতে হবে যে পয়সা। তাহলে 1/4 টাকাকে পয়সা করতে গেলে ইন্টু 100, কাটাকাটি করলাম কত হলো 25, তার মানে হলো 25 পয়সা। ঠিক, তাহলে একটু জটিল ভগ্নাংশ দেখিয়ে দিই। আমার যদি এরকম থাকে যে তাহলে উপরে একটা ভগ্নাংশ 2/3, নিচে একটা ভগ্নাংশ 4/6, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ওপরের যে ভগ্নাংশ থাকে তার হরটা নিচে নেমে যায়, নিচে যে ভগ্নাংশ থাকে তার হরটা উপরে উঠে যায়।
তার মানে এটা সাজালে তাহলে কত হবে 2 ইন্টু 6, নিচে 6 ওপরে উঠে গেল, ওপরের 3টা নিচে নেমে গেল, 3 ইন্টু 4, এইভাবে হয়। ঠিক আছে, আচ্ছা আগে এটা দেখে নাও, তারপর ওটা বলছি। 25 পয়সা হলো আনসার। আমি এটা মিটিয়ে দিয়ে জটিল ভগ্নাংশের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। যদি কেউ বুঝতে নাও পারো তাহলে শর্ট করে কি করে করবে সেটাও আমি বলে দিচ্ছি। আগে শর্ট মানে কি, আগে ইজি প্রসেসটা বলছি যেটা তোমরা জানো, সেই তারপরে ভিত্তি করে আমার যদি বলা হয় 3/5, এটাকে আমি লিখতে পারি হচ্ছে 3/5, তা লিখতে পারি আমরা। তার মানে ওপরে লব বাই হর সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে লব ভাগিত হর। তাহলে এখানে যদি আমি লবে আমার একটা ধরো 1/2 একটা ভগ্নাংশ আছে, হরেও একটা ভগ্নাংশ আছে 4/8, 4/8 নেই, 4 নিলাম হচ্ছে ধরো 12। তাহলে লবেও আছে একটা ভগ্নাংশ, হরেও আছে ভগ্নাংশ। এখানে কি করলাম এক্ষেত্রে, লব ভাগিত হর, লব বাই হর মানে হচ্ছে লব ভাগিত হর, তাহলে লব, এখানেও ঠিক তাই, লব বাই হর মানে লব ভাগিত হর, লব 1/2 ভাগিত 4/12। এবার নর্মাল তোমরা যেটা যা জানো 1/2 ইন্টু ধরো এটা ইন্টু হয়ে উল্টে যাবে 12/4, যেমন ক্যালকুলেশন তুমি জানো এর আগে ভিডিওতে করেছি, সেই ঠিক সেরকম। আচ্ছা এটা গেল তাহলে তোমার জটিল ভগ্নাংশ। আচ্ছা তাহলে এবার দেখি কি আছে। আমি আইভি নম্বরই বলছি। আইভি 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। 55 গ্রাম 5 কিলোগ্রামের কত। এখানে দেখো একটা আছে গ্রাম, একটা আছে কিলোগ্রাম, এই দুটো আলাদা এককের মধ্যে আমার কাজ হবে না, তখন সেক্ষেত্রে কি করতে হবে, দুটোই আমাকে সেম একক করতে হবে, হয় দুটোই কিলোগ্রাম না হয় দুটোই গ্রাম। হয় তাহলে দুটোকেই গ্রামে করতে হবে, না হয় দুটোকেই কিলোগ্রামে করতে হবে। তো গ্রামকে কিলোগ্রামে করলে পয়েন্টে চলে আসবে, কিন্তু কিলোগ্রামকে গ্রামে করলে সোজা। তাহলে 5 কিলোগ্রাম সমান কত, তাহলে আমি এই জায়গাটা বলতে পারি 5 কিলো কিগ্রা। ঠিক আছে, কিগ্রা লিখছি, কিগ্রা সমান কত হবে, 1000 দিয়ে গুণ করলে হয়ে যাবে 5000 গ্রাম। এইবার বলেছে 55 গ্রাম 5 কিগ্রার শতকরা কত দেখি। তার মানে কি 5 কিগ্রা মানে হচ্ছে 5000 গ্রাম। তাহলে আমি বলতে পারি এটা যে 55 গ্রাম 5000 গ্রামের কতটা। ঠিক আছে, মনে রাখবে যার মধ্যে বলবে, এখানে যেমন কি 55 গ্রামকে বের করতে বলেছে, কতর মধ্যে, 5000 গ্রামের মধ্যে বের করতে বলেছে। যতর মধ্যে বলবে বের করতে সেটা বসবে হচ্ছে হরে। পরেরগুলো আসলে স্পষ্ট বুঝে যাবে আরো, যে যার শতকরা বের করতে বলবে সেটা বসবে ওপরে, যতর মধ্যে বলবে সেটা বসবে হচ্ছে নিচে। তাহলে 55 গ্রামের শতকরা আমাকে বের করতে বলেছে, তাহলে 55 বসবে হচ্ছে ওপরে, আর 5 কিলোগ্রাম অর্থাৎ 5000 গ্রামের মধ্যে বের করতে বলেছে, তাহলে 5000 বসবে নিচে। তাহলে আমি ডিরেক্টলি করি, এখানে কত হবে 55/5000, এটা বেরোলো এই ভগ্নাংশ। এর সঙ্গে শতকরা বের করার জন্য এর সঙ্গে ইন্টু 100 করতে হবে, সরি ইন্টু 100। মনে রাখবে আমাকে করতে হবে হচ্ছে আগে এই ভগ্নাংশটা বানাতে হবে, ভগ্নাংশ বানিয়ে নিয়ে তার সঙ্গে ইন্টু 100 করলে আমি পেয়ে যাবো হচ্ছে শতকরা। তাহলে এখানে যদি করি তাহলে হচ্ছে দেখো আমি দুটো জিরো কেটে গেল, এখানে এখানে 5 দিয়ে কাটবো হচ্ছে 5 10, এখানে 11, তাহলে হবে কত 11/10। তো 11/10 মানে আমি এটাকে পয়েন্টেও বের করতে পারি বা মিশ্র ভগ্নাংশ বের করতে পারি। ঠিক আছে, আমি মিশ্র ভগ্নাংশ করছি, কত হবে 11, 10 1 যা 10 1, তাহলে এখানে আনসার হবে 1/10%। ঠিক আছে, একবার করলাম 1/1/10%। পরেরটা যেমন আসছে দেখো, খেয়াল রাখতে হবে কিন্তু আমরা যে দুটোর মধ্যে করব সে দুটোর যেন একক আমার সেম হওয়া চাই। অনেক সময় একক চেঞ্জ করে দেয়, যেমন এই অঙ্কে দিয়েছিল চেঞ্জ করে, আমি সেই ক্ষেত্রে সেম করে নিলাম, সেরকমই তোমাদেরকেও সেম করতে হবে। বলছে দেখো 1.25 টাকা 5 টাকার, এখানে কিন্তু দুটো কিন্তু টাকা আছে, তাহলে আমি কতর শতকরা বের করতে বলেছে, 1.25 এর শতকরা বের করতে বলেছে, কতর মধ্যে, 5 টাকার মধ্যে, 5 টাকার, তাই তো। তাহলে ভগ্নাংশটা হবে কত আমার 1.25/5,
হয়ে গেল শতকরা, হয়ে গেল ভগ্নাংশ হয়ে গেল, এর সঙ্গে ইন্টু 100 করলে আমি পেয়ে যাবো হচ্ছে শতকরা। এটা নিজেরা করবে, কারণ পয়েন্টের গুণভাগ তোমরা ক্লাস 6-এ করেছো। ইভেন আমি কোষে দেখি 1.1-এও আমি কিছুটা দেখিয়ে দিয়েছি। ঠিক, চলো তারপরে চলে এসো। বলেছে 16 লিটার 1000 লিটারের, তার মানে 16 লিটারের শতকরা বের করতে বলেছে কতর মধ্যে, 1000 লিটারের মধ্যে। তাহলে ভগ্নাংশটা পাবো 16/1000 ইন্টু 100 করলে আমার ক্যালকুলেশন মানে অঙ্ক আমার হয়ে গেল। ঠিক আছে, আশা করছি এগুলো বাড়িতে পেরে যাবে। চলে আসি তারপরে 2 নম্বরে। 2 নম্বর কি বলেছে, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা রং কত রং করা বাকি আছে হিসেব করি। আচ্ছা, যেটাই শতকরা বের করতে দিক না কেন, আগে তার অ্যাকচুয়াল পরিমাণটা বের করতে হবে। আমাকে দেখো বলেছে বাড়ি রং করা শতকরা কত রং করা বাকি। শতকরাটা বাদ দাও, কত রং করা বাকি আছে এটা কি বলে দেওয়া আছে? অঙ্কের মধ্যে গোটাও কিন্তু বলে দেওয়া নেই যে কতটা রং করা মানে কত অংশ। অঙ্ক যেহেতু অংশ তো দেওয়া আছে, এত অংশ রং করা হয়েছে, তার মানে কত অংশ বাকি আছে সেটা তো দেওয়া নেই। তাই যেটা শতকরা চাইবে সেটা আগে, সেই জিনিসটা আগে বের করতে হয়। এখানে যেমন দেখো, এখানে 55 গ্রামের শতকরা বের করতে বলেছিল, 55 গ্রামটা কিন্তু আছে। 16 লিটারের শতকরা বের করতে বলেছে, 16 লিটার কিন্তু আছে। সেই রকমই এখানে কত অংশ রং করা বাকি আছে সেটা কিন্তু নেই, তার মানে আমাকে সেটা আগে বের করতে হবে। আমি কোষে থেকে 1.1-এ বলেছিলাম কি যে সম্পূর্ণ, যে কোনো কিছু সম্পূর্ণ মানে কি, আমি ধরে নেবো 1 অংশ। তাহলে এখানে আমি অত লিখছি না, তাহলে সম্পূর্ণ বাড়ি বলতে আমি কি বুঝবো, সম্পূর্ণ বাড়ি ইকুয়ালস টু আমি 1 অংশ বলতে পারবো। রং করা হয়েছে 1/5 অংশ, তাহলে বাকি কতটা, আমি বেশি লিখে করছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা লিখে নিতে পারবে। বাকি কতটা আছে, 1 সম্পূর্ণ, সেখান থেকে 1/5 রং বাদ দিয়ে দিলাম, তাহলে আমার এখানে হবে 4/5, 4/5 অংশ কি হচ্ছে বাকি আছে। এইবার এটা শতকরা বের করতে বলেছে যে কত অংশ কত বাকি তার শতকরা। আমি কি বলেছিলাম একটু আগে, যার শতকরা বের করতে বলবে সেটা বসবে ওপরে, যতর মধ্যে সেটা বসবে নিচে। তাহলে এখানে 4/5 অংশের শতকরা বের করতে বলেছে, তাহলে 4/5 বসবে, 4/5টা বসবে ওপরে, নিচে কি হবে কতর মধ্যে, এই 4/5 অংশটা কতর মধ্যে, সম্পূর্ণ বাড়ির মধ্যে। সম্পূর্ণ বাড়ি মানে কি 1 অংশ, তাহলে নিচে বসে গেল আমার 1। যতর শতকরা বের করতে বলবে সেটা বসবে ওপরে, যতর মধ্যে সেটা বসবে নিচে। তাহলে 5.5 অংশ বাকি আছে, এর শতকরা বের করতে বলেছে কতর মধ্যে, সম্পূর্ণ বাড়ি 1 এর মধ্যে। তাহলে করে নিয়ে ইন্টু 100 করলাম। তোমাকে এখানে লিখতে হতে পারে, তো অতএব শতকরা রং করা বাকি আছে, এটা লিখতে পারো যে রং করা বাকি আছে এত অংশ, অতএব শতকরা বাকি আছে, বা শতকরা রং করা বাকি, মানে শতকরা রং বাকি আছে, করতে পারো। নিয়ে তারপর এই ক্যালকুলেশন, এটা করলে কত হবে, 5 নিচে নেমে যাবে। একটু আগেই বললাম যে উপরের ভগ্নাংশের ক্ষেত্রে হর নিচে নেমে যায়, তাহলে এখানে নিচে নেমে গেল ইন্টু 100, কত হবে এটা, 2 দিয়ে কাটবে 20, তাহলে 4 আর 20 হবে 80, তার মানে কত হচ্ছে 80%। যদি এখানে শতকরা লেখো যে অতএব শতকরা, যদি বাংলায় লেখো শতকরা তাহলে কিন্তু পার্সেন্ট চিহ্ন দিবে না, যদি শতকরা না লেখো তাহলে কিন্তু পার্সেন্ট চিহ্ন দেবে। যে কোনো একটা একটু খেয়াল রাখবে এই জায়গাটা, যে শতকরা যদি আমি লিখে দিই, তো এখানে লিখলাম শতকরা রং বাকি আছে, তাহলে শুধু 80, বা এখানে লিখতে পারি রং বাকি আছে 80%। ঠিক আছে, শতকরা লিখলে পার্সেন্ট দেবে না, পার্সেন্ট চিহ্ন দিলে শতকরা দেবে না। তাহলে আমার এটা আনসার হয়ে গেল, ছোট অঙ্ক মিটিয়ে দিচ্ছি, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর কি বলেছে, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 60 জন, হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র। মোট কত, শর্টকাটেই করাবো, বেশি লিখবো না। মোট হচ্ছে তোমার 60 জন, ছাত্রী কত, ছাত্রী বলেছে 30%, কতর মধ্যে 30%, টোটাল ছাত্রছাত্রী তার 30%। নূরজাহানের শ্রেণীতে এত পার্সেন্ট ছাত্রী মানেই হচ্ছে টোটাল যা ছাত্রছাত্রী আছে তার 30%, তার মানে ছাত্রী কত হবে, তাহলে 60 এর 30% মানে 60 ইন্টু 30%। একটু আগে করালাম এখানে অঙ্কগুলো, তাহলে কত হবে এটা 60 ইন্টু 30/100, ক্যালকুলেশন করলে হবে 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল, তার মানে হলো আমার 18।
18 জন ছাত্রী, তাহলে ছাত্র কত, এটা আমি কি বের করলাম, জোন বের করলাম, পার্সেন্ট থেকে কিন্তু আমি এখানে জোন বের করলাম। 60 জন, আমি কোশ্চেন থেকে 1.1 করেছি, সেটা দেখলেই কিন্তু এটা বুঝতে পারবে যে কেমন করে হলো। ওখানে কোশ্চেন থেকে 1.1 প্রথম অঙ্কগুলোই ছিল। তাহলে 60-র 30% হয়ে গেল 18 জন। এবার আমার কি চেয়েছে এখানে যে মোট কতজন ছাত্র, তাহলে টোটাল ছাত্রছাত্রীর মধ্যে দিয়ে ছাত্রী বাদ দিলে ছাত্র দলে বেরিয়ে আসবে। তাহলে ছাত্র কতজন আছে, 60 জন টোটাল, সেখান থেকে 18 জন ছাত্রী বাদ দিয়ে দিলাম, তাহলে আমার পরে থাকলো হচ্ছে 42। ঠিক আছে, 42 জন মিটিয়ে দিচ্ছি আমি, বেশি লিখছি না, যেগুলো মেন কঠিন অঙ্ক সেগুলো বেশি লিখবো, বাদ বাকি মুখে তো বলছি, এগুলো সেই হিসেবে তোমরা লিখে নেবে। এইবার 4 নম্বর অঙ্ক দেখো, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসেব করে দেখি। টোটাল কত, মিশ্র সার মানে দু রকমের সার মেশানো আছে, ইউরিয়া আর পটাশিয়াম মেশানো আছে, টোটালটা হচ্ছে 120 কিগ্রা। তাহলে আমি এখানে লিখতে পারি মোট মিশ্র সার কত, 120 কিগ্রা। ঠিক আছে, 120 কিগ্রা এর 60% হচ্ছে তোমার ইউরিয়া। একবার ডিরেক্টলি লিখি, ইউরিয়া আছে কতটি, ইউরিয়া আছে 120, 120 কিগ্রা এর মানে ইন্টু 60%। ঠিক আছে, এই জিনিসটা তাহলে কত হবে, এত কিগ্রা। বের করি কত হচ্ছে এখানে, 120 ইন্টু 60% মানে কত, সামথিং x% মানে হচ্ছে x/100, যত কিছু হোক, যত পার্সেন্ট হোক না তত বাই 100। যদি বলি 20%, এই কথাটা মানে হচ্ছে 20/100, পার্সেন্ট কথাটার অর্থাৎ হচ্ছে বাই 100, 1/100। ঠিক, তাহলে এখানে তাহলে কত হবে, 60/100। এবার ক্যালকুলেট করি, 0 0 কেটে যাবে এখানকার একবারে করতে পারো তোমরা, পরের লাইন এখানে একবারে লিখে নিতে পারো, এইটা 120 ইন্টু 60/100 করতে পারো, আর বা এখান থেকে ডিরেক্টলি কাটতে পারো। আমি এখানে ডিরেক্টলি কাটলাম না, যাদের দরকার, যারা মনে হচ্ছে কাটতে পেরে যাবে, অসুবিধা হবে না বুঝতে, তারা এখানে ডিরেক্টলি কেটে নেবে, আর না হলে এইভাবে সম্পূর্ণ একসঙ্গে টুকে নেবে, টুকে নিয়ে তারপরে কাটবে। আমি প্রত্যেকবার কোশ্চেন থেকে 1.1ও আমি দেখিয়ে বলে এসেছি যে যদি অসুবিধা হয় তাহলে একসঙ্গে টুকে নিয়ে তারপরে কাটাকাটি করবে। 0 0 কেটে গেলে একটা, ওর নিচে 0 0 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, আমার উপরে পড়ে থাকলো 12 ইন্টু 6, নিচে পড়ে থাকলো কিছু না মানে 1, নিচে 1 দেওয়ার দরকার নেই, তাহলে কত হবে 12 ইন্টু 6, 72 কিগ্রা হচ্ছে আমার ইউরিয়া আছে। তাহলে বলেছে 40%। এবার দেখো এখানে 60-40, 60 + 40 করেই তো 100 হয়, টোটাল বলেছে 120 কিগ্রা। তার মধ্যে কে কে আছে, এই 120 কিগ্রার মধ্যে আছে হচ্ছে ইউরিয়া আর পটাশ। ঠিক আছে, ইউরিয়া আর পটাশ এটা আছে। তো ইউরিয়া যদি আমি 72 বের করে দিলাম, তাহলে এটা কত হবে, পটাশ হবে 120 - 72 করলেই বেরিয়ে আসবে, আনসার পেয়ে যাবো। এক্সট্রা করে আবার 40% বের করলেও হয়, না করলেও হয়, যেহেতু 40% বলে দিয়েছে এখানে বইতে, তাহলে এক্সট্রা করে 40% বের করে দেখাবে। কি বলেছে, পটাশ, তাহলে পটাশ হচ্ছে কতটা, একই রকম, পটাশ হচ্ছে 120 কিগ্রা, 120 কিগ্রা 120 এর মানে ইন্টু 40%, সেম ওপরে যা করলাম এটাও ঠিক তাই, এত কিগ্রা। তাহলে কত হচ্ছে 120 ইন্টু 40/100, সাজিয়ে নাও এটাকে, তাহলে সাজিয়ে নিলে কত হবে 120 ইন্টু 40/100, 0 0 0 0 কেটে গেল মানে 48, তাহলে 48 কিগ্রা হচ্ছে পটাশ। এটা তোমরা লিখে নেবে, পটাশ হচ্ছে 48 কিগ্রা। ঠিক আছে, শর্টকাটে করছি, আরও একটা দুটো লাইন লিখতে হয়, আমি লিখছি না। চলো এটা মিটিয়ে দিচ্ছি, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। তাহলে কি কি এখানে চেয়েছে, ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা, তো বের করে দিলাম, ইউরিয়া আছে 72 কিগ্রা এবং পটাশ আছে 48 কিগ্রা। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। এরপর 5 নম্বর দেখো কি বলেছে, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। শতকরা কত বেড়েছে মানে তোমাকে আগে, তার আগে নর্মালি কতটা বেড়েছে, আমি প্রত্যেকটা এর আগে অঙ্ক বলে দিয়েছি, নর্মালি কত টাকা বেড়েছে, তারপর সেটাকে শতকরাতে বানাবো। ঠিক আছে,
তাহলে এখানে 10 টাকা দাম ছিল, 12 টাকা হয়েছে। খাতার দাম ছিল 10 টাকা, পরে খাতার দাম হলো কত? 12 টাকা। তাহলে অতএব খাতার দাম বেড়েছে কত? দাম বেড়েছে 12 মাইনাস 10, এটা নর্মাল সবাই পারবে, 2 টাকা দাম বেড়েছে। এইবার হবে শতকরা দাম বেড়েছে। কি চাইছে? শতকরা দাম কত? শতকরা দাম বেড়েছে, এটা দেখো। আমি এর আগে হয়তো বলেছি যে শতকরা বাড়ানোর আগে তোমাকে আগে একটা ভগ্নাংশ বানাতে হবে। ভগ্নাংশ বানাতে মানে হচ্ছে, যেমন ধরো তুমি পরীক্ষায় 100তে 80 পেলে, তাহলে 80/100 এইভাবে লেখে। তার মানে আউট অফ টোটাল যত সেটা বসে নিচে, আর যেটা পাওয়া যায় বা যেটা ভ্যালু দেওয়া থাকে সেটা বসে উপরে। তাহলে এখানে দেখো আমার শতকরা দাম বলেছে, কত টাকা দাম বাড়লো, যে দাম বাড়লো তার শতকরা বলেছে। তাহলে আমার দাম বাড়লো 2 টাকা, তার মানে এর শতকরা বার করতে বলেছে। যার শতকরা বের করতে বলে বসে সেটা বসে উপরে, টোটাল যতর মধ্যে হয় সেটা বসে নিচে। আমার ল্যাঙ্গুয়েজগুলো মনে রাখবে, ল্যাঙ্গুয়েজগুলো মনে রাখলে কিন্তু অসুবিধা হবে। যার শতকরা বা যে নাম্বারের শতকরা বের করতে বলেছে সেটা বসবে উপরে, টোটাল যতর মধ্যে সেটা বসবে নিচে। যেমন 80/100 আমরা পরীক্ষায় 90 পেলে 90 নাম্বারের শতকরা বের করতে বলছে, তার মানে 90 উপরে, নিচে বসবে টোটাল মানে 100-এর উপরে। তাহলে যার শতকরা বা যে সংখ্যার শতকরা বের করতে বলবে, যে জিনিসের শতকরা বের করতে বলবে সেটা বসবে উপরে, এবং টোটালটা বসবে হচ্ছে নিচে। এখানে কার খাতার দাম বেড়েছে, যে দামটা বাড়লো তার শতকরা চেয়েছে, তার মানে 2 বসবে উপরে, নিচে হবে টোটালটা। টোটালটা বলতে 2 টাকা যে বাড়লো, কত থেকে বাড়লো, কত হয়েছে সেটা না, আমার ল্যাঙ্গুয়েজটা মনে রাখবে সবসময়। ওপরে যেটা বসবে সেটা কত থেকে বাড়লো বা কত থেকে কমলো সেটা বসবে নিচে, ঠিক আছে? টোটালটা মানে হচ্ছে কত থেকে, ল্যাঙ্গুয়েজটা মনে রাখবে কত থেকে। তার মানে 2 টাকার যে বাড়লো, কত টাকা থেকে দাম বেড়েছে? 12 টাকা থেকে দাম বাড়েনি, বেড়ে গিয়ে 12 টাকা হয়েছে, 10 টাকা থেকে দাম বেড়েছে। তাহলে এই যে তোমাকে 10 টাকা এখান থেকে দাম বেড়েছে, 10 টাকা থেকে 2 টাকা বেড়েছে, বেড়ে 12 টাকা হয়েছে। এই 2 টাকাটা বাড়লো, কত থেকে বাড়লো? 10 থেকে বাড়লো। তাহলে 2 বসলো উপরে, নিচে বসলো 10। যেটা বলবে সেটা, যেটা শতকরা বের করতে বলবে সেটা বসবে উপরে, আর সেটাই বাড়লো বা কমলো যাই হলো না যত থেকে হয়েছে টোটাল থেকে, সেটা হচ্ছে নিচে বসবে। তাহলে শতকরা দাম বেড়েছে, ভগ্নাংশ পেয়ে গেলাম, ভগ্নাংশ পেয়ে যাওয়ার পর ইন্টু 100 করে দেবো। যে কোনো কিছুর ভগ্নাংশ অনায়াসে হয়ে যাবে, খালি ওই শতকরা অনায়াসে হয়ে যাবে, শুধুমাত্র ভগ্নাংশটা বানাতে হবে। আমি আবার বলছি ল্যাঙ্গুয়েজটা। ধরো এখানে পরে আর অঙ্ক আসবে যদিও, আমি যদি বললাম এরকমই যে টোটাল টাকা কমেছে হচ্ছে 1000 টাকা, কমেছে কত থেকে কমেছে? 1 লাখ টাকা থেকে কমেছে। তাহলে 1000/1 লাখ বসে গেল, যত টাকা শতকরা বের করতে বলেছে সেটা বসা উপরে, যত থেকে হয় সেটা বাড়ে বা কমে যেটাই হোক সেটা বসে নিচে ইন্টু 100। তাই করলাম আমি এখানে, দেখো 2 টাকা বেড়েছে, 2 বসলো উপরে, কত থেকে বাড়লো? 10 থেকে বাড়লো, ইন্টু 100 করলাম, আমার শতকরা বেরিয়ে গেল। তাহলে 10 এর 0 কাটবে, তাহলে আমার কত হলো? 2 × 10 মানে 20%। আচ্ছা, যেহেতু আমি শতকরা লিখেছি 20% কিন্তু চিহ্ন দেব না, শতকরা না লিখলে পার্সেন্ট চিহ্ন দেব। এইবার উত্তর কি চাইছে? হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে এখানে লিখতে পারো খাতার দাম শতকরা 20%, 20% হবে না শতকরা যেহেতু লিখেছি, তাহলে খাতার দাম শতকরা 20 বেড়েছে, এটা লিখতে পারো। অথবা খাতার দাম 20% বেড়েছে, এটা লিখতে পারো। শতকরা লিখলে পার্সেন্ট চিহ্ন দেবো না, পার্সেন্ট চিহ্ন দিলে শতকরা লিখবো না, ঠিক আছে? চলো এটা মিটিয়ে দিচ্ছি, পরের উত্তরে অঙ্কে চলে যাচ্ছি, পরের অঙ্কে। এরপর 6 নম্বর দেখি। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে? এই যে
বাস ভাড়া শতকরা কত বেড়েছে। আগে আমি বের করব বাস ভাড়া নর্মালি কত বেড়েছে, শতকরা পরে আসছে। তাহলে আমি এখানে কিছু লিখছি না, আমি মুখে মুখে বলে দিচ্ছি। তাহলে পরে ভাড়া হলো কত, 6 টাকা, আগে ছিল 4 টাকা। তাহলে বাড়লো কত, আমি একবারে করছি, ভাড়া বাড়লো কত, 6 - 4 = 2 টাকা। তার আগে তোমরা লিখে নেবে উপরে যে এত টাকা ভাড়া ছিল, এত টাকা ভাড়া হলো, অতএব ভাড়া বাড়লো এত টাকা। তাহলে অতএব আমার এটারই বলেছে শতকরা বের করতে। তাহলে শতকরা ভাড়া বাড়লো কি হবে, যার শতকরা বের করতে বলেছে আমি আবার বলছি সেটা বসবে উপরে, যত থেকে বাড়লো বা যত থেকে কমলো সেটা হচ্ছে নিচে বসবে। এখানে 2 টাকাটা যে বেড়েছে কত থেকে বেড়েছে, 4 টাকা ছিল সেখান থেকে 6 টাকা, তার মানে 4 থেকে 2 টাকা বেড়ে 6 টাকা হলো। তাহলে কত থেকে বাড়লো, 4 থেকে বাড়লো, তাহলে 4 বসবে নিচে। যে টাকাটাই বাড়া বা কমা বের করি না কেন সেটা যত থেকে বাড়া বেড়েছে বা যত থেকে কমেছে সেটা আমার নিচে বসবে। এটা কিন্তু যখন বুঝিয়ে দিলাম এখানে 6 টাকা 4 টাকা ছিল, 2 টাকা বেড়ে 6 টাকা হলো, তাহলে এখানে আমার তাহলে কত থেকে বাড়লো, 4 থেকে বাড়লো, কত টাকা বাড়লো, 2 বাড়লো, 2 বসবে ওপরে, যত থেকে বাড়লো সেটা বসবে নিচে, বসে গেল 2/4। তাহলে এখানে ইন্টু 100। এবার নর্মালি করো ক্যালকুলেশন, আমি এটাকে মিটিয়ে দিচ্ছি। কত হবে তাহলে, 2 × 100, এইটা হবে বাই 4। তার মানে হচ্ছে 25, 25, 25 হচ্ছে 50। শতকরা ভাড়া বাড়লো হচ্ছে 50 বা 50%, ঠিক আছে, যে কোনো একটা। শতকরা উত্তর লিখবে শতকরা 50 ভাড়া বেড়েছে, অথবা লিখবে ভাড়া বাড়লো 50%, যে কোনো একটা। ঠিক আছে, মিটিয়ে দিচ্ছি, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এরপর 7 নম্বর দেখো কি বলেছে, চিনির দাম বাড়ার জন্য 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, মানে কোনো একটা পরিমাণ 1 কেজি 2 কেজি যাই হোক। প্রথমে কিন্তু 125 টাকা, এখন দাম হয়েছে 150 টাকা, মানে প্রথমে ছিল 125 হয়েছে 150। তাহলে প্রথমে দাম ছিল 125 টাকা, এখন দাম হয়েছে 150 টাকা। তাহলে অতএব দাম বাড়লো কত, আনসার চেয়েছে চিনির দাম শতকরা কত বেড়েছে, শতকরা বাদ দিলে হবে দাম কত বেড়েছে। আগে আমি যেটা শতকরা বের করতে বলে সেটা অ্যাকচুয়ালি কত হয়েছে, তারপর সেটা শতকরা বের করি। আমি প্রত্যেকটা এর আগের অঙ্কও তাই করলাম। তাহলে দাম কত বেড়েছে আগে সেটাকে বের করি, তারপর তার শতকরা বের করবো। তাহলে দাম বাড়লো কত, 150 - 125 = 25 টাকা দাম বাড়লো। এবার শতকরা করব। আমার ভাষাটা বারবার করে বলছি, আমার ভাষাটা অবশ্যই মনে রাখবে কিভাবে আমি ভগ্নাংশটা বানাচ্ছি। তাহলে অতএব শতকরা দাম বাড়লো, কত দাম বাড়লো, শতকরা কত টাকা দাম বেড়েছে, 25 টাকা দাম বেড়েছে, তাহলে 25 বসবে ওপরে। কত থেকে দাম বেড়েছে, আমি বারবার করে বলছি, আমার ল্যাঙ্গুয়েজটা বারবার করে মনে রাখবে, কত টাকা বাড়লো কত থেকে বাড়লো, বা কত টাকা কমলো কত থেকে কমলো। যত টাকা কমলো সেটা হবে ওপরে, যত থেকে কমেছে সেটা হবে নিচে। ল্যাঙ্গুয়েজ মনে রাখবে, না তো কিন্তু অসুবিধা হবে যে নিচে কোনটা বসবে, 125 না 150। সবাই কিন্তু বেশিরভাগ সময় কিন্তু 150 বসিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজটা মনে রাখবে। প্রথমে আমাকে শতকরা দাম শতকরা কত বাড়লো সেটা বের করতে বলেছে, দাম অ্যাকচুয়াল কত বাড়লো সেটা আমি আগে বের করলাম, তারপর তার শতকরা বের করছি। তাহলে কত হলো, 25 টাকা বাড়লো। কত থেকে বেড়েছে, 125 টাকা থেকে 25 টাকা বেড়েছে, 150 থেকে কিন্তু বাড়েনি। 25 টাকা বেড়ে 150 টাকা হয়েছে। আমি জানতে চেয়েছি কত টাকা থেকে বাড়লো, প্রথমে ছিল 125, তারপর 25 টাকা বাড়লো, তার মানে 25 বসবে ওপরে, 125 থেকে বেড়ে গেছে, তার মানে 125 হবে নিচে। হয়ে গেল ভগ্নাংশ ইন্টু 100 করে দিলাম, আনসার হয়ে গেল। তাহলে 25 দিয়ে 25, এবার একটা কাজ করছি, এটা একবারে কাটাকাটি করতে পারি, বা আমি বোঝার জন্য একসঙ্গে উপরে লিখছি। আচ্ছা, 100 এখানে সিঙ্গেল আছে, মানে কি যখন পূর্ণ সংখ্যা থাকে তখন সেটা উপরে বসে। তাহলে 25 × 100, নিচে হলো 125। এবার কাটাকাটি করে দেখি, 25 দিয়ে কাটবে 125, 25 1 যা 25, একে 25 5 125 হয়ে গেল, নিচে 5।
এবার দেখো 5 দিয়ে 100 কাটবে, 5 2 10 আর 0 20, তাহলে কত হলো? শতকরা 20 বা 20%। শতকরা 20% নয়, কিন্তু বারবার করে বলছি শতকরা 20% কথাটা ভুল, এটা কিন্তু ভুল, ঠিক আছে? হয় শতকরা 20 আর না হলে 20%, যে কোনো একটা আনসার লিখে দেবে সেইভাবে, ঠিক আছে? চলো এটা আমি মিটিয়ে দিচ্ছি, পরের অঙ্কে চলে যাচ্ছি। এবার দেখো 8 নম্বর কি বলেছে, একদিনে রোজিনা 90টি অঙ্ক করেছে আর শেফালি করেছে ওই সময় মানে একদিনে 65টি অঙ্ক। তাহলে একজন করেছে 90টি অঙ্ক, একজন করেছে 65টি অঙ্ক, ওই সময় রোজিনা, তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে এখানে রোজিনা বেশি অঙ্ক করেছে একদিনে শেফালির থেকে। তাহলে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক, শতকরাটা বাদ দিলে রোজিনা শেফালির থেকে কত বেশি অঙ্ক করেছে, আগে এটা বের করি শুধুমাত্র কত বেশি, তারপর তার শতকরা বের করব। তাহলে নর্মালি আমি বেশি লিখছি না, রোজিনা করেছে 90টি, শেফালি করেছে 65টি, তাহলে বেশি করেছে রোজিনা, তাহলে বেশি করেছে কতটা আমি শর্টকাটে লিখছি, তোমরা লিখে করবে। রোজিনা একদিনে করেছে এতটি, শেফালি একদিনে করেছে এতটি, তাহলে রোজিনা বেশি অঙ্ক করেছে কত? 90 - 65, তাহলে 25, 25টি অঙ্ক বেশি করেছে, ঠিক আছে? তাহলে শতকরা কত বেশি করেছে, অতএব সেইভাবে লিখে নেবে, অতএব শতকরা অঙ্ক বেশি করেছে। কটা অঙ্ক বেশি করেছে? 25, 25, তাহলে উপরে বসলো। কত থেকে বেশি করেছে? কতর থেকে বেশি? 65-এর থেকে 25টা বেশি, 90 থেকে 25টা বেশি হবে না, 65-এর থেকে 25টা বেশি, তার মানে 65 বসলো নিচে, ইন্টু 100, ভগ্নাংশ হয়ে গেল, ইন্টু 100 করে দিলাম, তাহলে আমার আনসার হয়ে গেল। কাটাকাটি করে দেখি, আমি আগে একসঙ্গে লিখি, 25 × 100 নিচে 65, 5 দিয়ে কাটবে, 5 5 5 যা 5 5 25, এখানে হবে তোমার 5 তারং 65, তাহলে কত হচ্ছে আমার এখানে দেখি, আর কাটবে না, তাহলে হচ্ছে উপরে মাল্টিপ্লাই করলে হবে 5 আর 100 মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 500, নিচে হবে 30, ঠিক আছে? এইটা গেল একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে এবার আমার কি করতে হবে? আমার করতে হবে হচ্ছে মিশ্র ভগ্নাংশের প্রকাশ। আমি এর আগে শিখিয়ে দিয়েছি, আমি আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে কোর্সে দেখি 1.1 এর ভিডিও আমার এর আগে করে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি পেয়ে যাবে, সেগুলো দেখে নেবে। সেখানে গেলে কিন্তু তুমি ভগ্নাংশ কত প্রকার কি সব আমি দেখবো, এখানে বলে দিয়েছিলাম। তাহলে কত হবে এবার দেখি, 3 যা 39, তাহলে এখানে নামবে কত হচ্ছে 0 1 1, এখানে 1 1 1, পরে 0, আর যাবে হচ্ছে তাহলে এটা কত করে 8 বারে, 8 বারে যাবে 4104, তার মানে এখানে নামবে হচ্ছে কত, আমি পাশে লিখে দিচ্ছি, এখানে নামবে হচ্ছে 6। তাহলে আমার আনসারটা কত হবে? আনসারটা হচ্ছে 38 আপন নিচেটা, যেটা নিচে বেরোয় ভাগশেষ বা অবশিষ্ট, সেটা বসে উপরে, আমি এর আগে সব বলে দিচ্ছি, বাই 13, 38/6/13%। শতকরা যদি বলি তাহলে শতকরা 38/6/13 অথবা 38/6/13%, যে কোনো একটা, বারবার করে কিন্তু প্রত্যেকটা অঙ্কে বলে দিচ্ছি যে শতকরার পার্সেন্টেজ একসঙ্গে দেওয়া যাবে না, যে কোনো একটা, হয় শতকরা দিয়ে লিখবো না হয় পার্সেন্ট লিখবো, ঠিক আছে? তো এতদূর অবধি তোমরা যদি এসে থাকো তাহলে আশা করছি তোমাদের ভিডিওগুলো একটু হেল্পফুল হচ্ছে। তাহলে অবশ্যই বলবো, যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটু সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওগুলো হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ আমার যারা সাবস্ক্রাইব করেনি তার 68% সাবস্ক্রাইব করেনি, যাদের আমার ভিউয়ার্সের, তো আমি চাইবো তারা একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি নিজে মোটিভেট হই, আর ভিডিওগুলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। চলো তাহলে 8 নম্বর শেষ, এবার আমি চলে যাচ্ছি পরের অঙ্কে। 9 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, সুভাষবাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচ করেন, তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে? ধরি ক্লাস 7, তো ক্লাস 7 তার মধ্যে আমাদের এক্স ধরে করা আছে, এক্স ধরে করলে সুবিধা হবে। দেখো আমি এখানে 9 নম্বরটা এক্স ধরে করছি, ধরি তার মাসিক আয় কত, এক্স ধরি তার মাসিক আয় এক্স টাকা, তার মাসিক আয় এক্স টাকা আমি ধরলাম, ঠিক আছে?
তার মাসিক আয় এক্স টাকা। তাহলে এবার বলেছে তার মাসিক আয় যত, তার মাসিক আয়ের 66/2/3%। মাসিক আয় মানে কত? এক্স। তাহলে মাসিক আয়ের বলতে আমি কি বলবো? এক্স এর 66/2/3%। এটা কি করে? তার খরচ। তাহলে আমি যদি বলি তাহলে খরচ, তাহলে অতএব খরচ কত হবে? খরচ সমান সমান এক্স এর 66/2/3%, তার মানে হচ্ছে এক্স এর মান হচ্ছে ইন্টু 66/2/3 মানে 66 পূর্ণ 2/3 করলে কত হবে? এখানে 18, 19, 98 মানে 200/3%। ঠিক আছে। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে x/200/3। পার্সেন্ট মানে হচ্ছে 1/100। আমি এর আগে বলে দিয়েছি 1/100। দেখো 6% মানে 6/100, অথবা আমি এটা যদি লিখতে পারি তাহলে 6 ইন্টু 1/100। পার্সেন্ট কথাটার মানে হচ্ছে 1/100, সেই হিসাবে লিখবো। সেই হিসাবে আমি পাচ্ছি, এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত পাচ্ছি? 6 ইন্টু 1 মানে 6/100। দেখো এটা একবারই লিখেছি আমি এটা। পার্সেন্ট কথাটার মানে হচ্ছে 1/100। তাহলে আমি যেহেতু এখানে অলরেডি একটা ভগ্নাংশ আছে, তো 1/100 করলে নিচে লেখা যেতে পারে, আমি পার্সেন্টটা আলাদা করে লিখলাম। এবার ক্যালকুলেশন করি, ওপরে যা যা আছে দেখি। এক্স ইন্টু 200, নিচে হবে 3 ইন্টু 100। যা যা উপরে ছিল লিখে দিলাম, নিচে যা যা ছিল লিখে দিলাম। তাহলে 100 দিয়ে এখানে কাটবে 2, তাহলে কত হবে উপরে? 2x/3। এইটা বেরোলো আমার খরচ। আমি এক্স ধরে বের করলাম হচ্ছে খরচ হচ্ছে 2x/3 টাকা। আচ্ছা, 2x/3 টাকা। বইতে বলা আছে খরচ 3250 টাকা। তার মানে দুটো সেম জিনিস, 2x/3 ইকুয়ালস টু 3250। এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বের করলেই আমার আনসার বেরিয়ে আসবে। তো এটা আশা করছি তোমাদের একটু ক্লাস 7 তো এখন যেহেতু তোমাদের হয়নি সেরকম, তো সেই জন্য আমি এটা একটু কঠিন বলবো। এখান থেকে এক্স এর ভ্যালুটা আমি বের করে দেখিয়ে দিচ্ছি, তারপর একটা শর্টকাটে করেছি। ঠিক আছে, যদি করি 2x/3 ইকুয়ালস টু 3250, 3250 টাকা যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে এখানে ক্যালকুলেশন করে দেখি 2x সমান সমানটা কি হবে? 3 এখানে ডিভাইড আছে, এ পাশে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 3250 ইন্টু 3। আর এক্স ইকুয়ালস টু তাহলে কত হবে? 2 এখানে এক্স এর সঙ্গে মাল্টিপ্লাই মানে গুণ আছে, এ পাশে আসে ভাগ হয়ে যাবে, 3250 ইন্টু 3/2। এবার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখি যত বেরোয়। হুম, 1625, 1625 ইন্টু 3 ভাবে তাহলে কত হবে? 15, 7, 4875 টাকা হবে তোমার তার সঞ্চয় মাসিক আয়। তাহলে এক্স মানে এক্স ইকুয়ালস টু 4875 বেরোলো, তাহলে বেরোবে 4875। ঠিক আছে। এবার যেহেতু তোমাদের হয়তো এক্স ধরে অঙ্ক করা হয়নি, যারা বুঝতে পেরে গেছে তাদের জন্য ঠিক আছে, অসুবিধা নেই। যারা বুঝতে পারছো না যে কি করে হচ্ছে, তাদের জন্য আমি আর একটা শর্টকাট বলে দিচ্ছি। যখন দেখবে এই ধরনের অঙ্ক দিয়ে দেওয়া থাকবে, মাসিক খরচের বা কোনো কিছুর পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, সেই সংখ্যাটা দিয়ে দিয়েছে, কোনো কিছুর পার্সেন্টেজ যত সেটা সংখ্যাটা দিয়ে দিয়েছে, তাহলে কি হবে সেটা আমি ভাগ করলে পেয়ে যাব। দে মাসিক ভাষাটা লিখে নিই, মাসিক খরচের 66.2/3% সমান সমান কত? 3250 টাকা। এটা দেওয়া আছে। মাসিক খরচের 66/2/3% ইকুয়ালস টু 3250 টাকা। তাহলে অতএব মাসিক খরচ তাহলে কত হবে? মাসিক খরচ একবারে করতে পারবে 3250 ভাগিত 66/2/3%। ঠিক আছে, এটা করলে আনসার বেরিয়ে যাবে। তাহলে এখানে হবে 3250 ভাগিত, ভাগকে ভাগ রাখলাম, এটা ক্যালকুলেশন একটু আগে করলাম, কত হবে? 200/3%। তার মানে কত? 3250 ভাগিত, পার্সেন্ট মানে 1/100, তাহলে 200/3 ইন্টু 100, এটা করলাম একবারে। এইবার কি হবে?
ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে, উল্টে গেলে কত হবে, 3 আর 100টা উপরে উঠে যাবে, 3 ইন্টু 100 উপরে উঠে গেল, নিচে 200টা নেমে গেল, 200 নেমে গেল। এবার সাজিয়ে নিই একবারে, 3250 ইন্টু 3 ইন্টু 100 সাজিয়ে নিলাম, নিচে হলো 200। কাটাকাটি করে দেখি, 0 0 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটবে কতটা, 16 25, তাহলে কত হবে এখানে 1625 ইন্টু 3 করলে হবে 4875, যে একটু আগে যেটা বের করলাম আনসার 4875। ঠিক আছে, চলো, যারা এক্সেটটা বুঝতে পারবে না তারা এইভাবে করবে, ডিরেক্টলি ভাগ হবে। কখন করবে, যখন দেখো কোনো কিছু কোনো একটা সংখ্যার, আননোন সংখ্যার আমার দেওয়া নেই, কোনো একটা আননোন সংখ্যার যদি সামথিং কিছু যদি পার্সেন্ট বলে দেয়, ধরো বললো 5% ইকুয়ালস টু, বললো 200 টাকা যদি বলে দিল, তার মানে কি 200কে যেটা আনসার বলবে সেটা ভাগিত পার্সেন্ট করলে আমার এই ভ্যালুটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এক্স ধরে করলাম, এক্স ধরে বুঝতে না পারলে এটা করবে। ঠিক আছে, মিটিয়ে দিচ্ছি পরের অঙ্ক। আচ্ছা, এখানে 8 নম্বরে দেখো আর একটা উত্তর দেওয়া আছে, এটা আমি বের করতে ভুলে গেছি। শেফালি ওই সময় রেজিনার থেকে শতকরা কত কম অঙ্ক কষেছে। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি সেকেন্ড পার্টটা 8-এর। কি বলেছে এখানে, আচ্ছা আমি আগের সংখ্যাটা একটু মনে করি। রেজিনা করেছিল কত, রোজিনা করেছে 90টি, শেফালি করেছে 65টি, রোজিনা বেশি করেছিল কত, বেশি করেছে কতটা বেশি করেছিল, এটা 38/6/13%, এটা বেরিয়েছিল। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে শেফালি কম কত করেছে। আগে শতকরা কত কম বলেছে, তার মধ্যে শতকরা বাদ দিলে তাহলে কত হলো, কত কম করেছে সেটাকে বের করি। তাহলে অতএব শেফালি, এটা পরের পার্টটা, হ্যাঁ, শেফালি কম অঙ্ক করেছে কতটি, 95, মানে 25টি কম অঙ্ক করেছে, মানে 95 - 65 = 25 হবে। ঠিক আছে, তার মানে 25টি কম অঙ্ক করেছে। তাহলে অতএব শতকরা কম অঙ্ক করেছে, ল্যাঙ্গুয়েজটা মনে করবে, কতটি কম অঙ্ক করেছে, 25টি কম অঙ্ক করেছে। কত থেকে, 90 থেকে। আগেরটা কি ছিল, 25টি বেশি করেছিল 65-এর থেকে, তাই আমি 25/65 ইন্টু 100 করেছিলাম। ঠিক আছে, করে নিয়ে আমার এটা আনসার বেরিয়েছিল। এখানে কি 25টি কম অঙ্ক করেছে শেফালি, 25টি কম অঙ্ক করেছে কত থেকে, 90 থেকে। সেই জন্য বলছি বারবার করে ল্যাঙ্গুয়েজটা মনে রাখবে, অবশ্যই ল্যাঙ্গুয়েজ কি করছি। এই ল্যাঙ্গুয়েজে এই যদি ভগ্নাংশটা বানাতে পেরে যাও তাহলে মানে শতকরা একটাও ভুল হবে না। কাটাকাটি করে দেখি এবার কত হচ্ছে এখানে, তাহলে 25 ইন্টু 100/90, 0 0 কেটে গেল, আর যাবে না, তাহলে হচ্ছে আমার 250/9। 250/9কে যদি আমি ভগ্নাংশ করি তাহলে 250/9, 250, 1870, 63 নামলো 7, তাহলে 27 আনসার। তাহলে কত হচ্ছে এখানে, আনসার হচ্ছে 27/7, এটা বসবে ওপরে, বাই এইটা বসবে নিচে 9, তাহলে 27/7/9 শতকরা। তাহলে শেফালি শতকরা কম অঙ্ক করেছে 27/7/9, অথবা শেফালি কম অঙ্ক করেছে 27/7/9%। ঠিক আছে, চলো মিটিয়ে দিলাম, আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। 8 নম্বরটা মিস গেছিল, সেকেন্ড পার্টটা করে দিলাম। আচ্ছা, মিটাচ্ছি তাহলে।
10 নম্বর দেখি লাস্ট অঙ্ক, কোষে দেখি 1.2 এর লাস্ট অঙ্ক। নিচের মোট ছোট ঘরগুলি 10% ঘরে লাল রং, 40% ঘরে হলুদ রং। আচ্ছা, রং তোমরা নিজেরাই করবে, আমি দেখিয়ে দিচ্ছি। 10%, কত 10%? এই সবগুলো ঘরের টোটাল কটা ঘর আছে? 1 2 3 4 5, 1 2 3 4, এখানে আছে তোমার 5টা বক্স সারিতে, 4টে বক্স সারিতে, ঠিক আছে? তাহলে টোটাল কতটি হচ্ছে? মোট বর্গ বর্গক্ষেত্র, মোট তাহলে বর্গক্ষেত্র কত আছে? বর্গক্ষেত্র না, মোট বক্স লিখছি, ঠিক আছে? মোট ঘর কতটি আছে? 5 × 4 = 20টি ঘর আছে। এই 20টি ঘরের মধ্যে 10%, 20টি ঘরের 10%, তাহলে 20টি ঘরের মানে কি? ঘর এর 10% মানে কত হবে? 20 × 10% মানে 20 × 10/100, ক্যালকুলেশন করলে কত হবে? আমি আর সাজাচ্ছি না, একবারে করে দিচ্ছি। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে পড়ে থাকলো আমার শুধুমাত্র উপরে। আমি সাজিয়ে করছি, দেখো। 20 × 10/100, তাহলে হচ্ছে আমার এখানে সাজালে হবে 20 × 10, নিচে হবে 100। 0 0 একটা কেটে গেল, আর একটা 0 কেটে গেল, পড়ে থাকলো কত? 2। তার মানে দুটি ঘর, ঠিক আছে? তার মানে দুটি ঘর কি করতে বলেছে? 10% ঘরে লাল রং, তাহলে দুটি ঘর বলেছে লাল রং, দুটি ঘর লাল রং করে দিই। ঠিক আছে, তাহলে দুটি ঘর লাল রং, যে কোনো দুটি ঘর আমি লাল রং করে দিচ্ছি। ধরো এটা আমি লাল রং করলাম, ঠিক আছে? একটা ঘর লাল রং হলো, আর একটা ঘর যে কোনো একটা ঘর রং করে দিচ্ছি। দুটো ঘর লাল রং করতে হবে। 10% মানে 20 এর 10%, 20টি ঘরের 10% মানে হচ্ছে কত? আমার দুটি ঘর, তাই আমি যে কোনো দুটি ঘর লাল রং করছি, ব্যাস হয়ে গেল। এবার কি বলেছে? 40% হলুদ রং করতে বলেছে। তাহলে কার? 20টি ঘরের 40%, তাহলে কত হবে? 20টি ঘরের 40% মানে হচ্ছে তোমার কত হবে? 20টি ঘরের 40%, তাহলে 20 × 40%, তার মানে হচ্ছে 20 × 40/100 করলে কত হবে? আমি এখানে করছি। তাহলে হচ্ছে দেখি 20 সাজিয়ে নিই, 20 × 40/100 হয়ে গেল। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো আমার শুধু 4। তার মানে 4টি ঘর করতে হবে হলুদ, তাহলে 4টি ঘর আমি হলুদ করে নিই। ধরো আমি এই ঘরটা করলাম হলুদ, তোমরা নিজেরা রং করে নেবে, বইয়ে হোক বা খাতায় এঁকে হোক, যে কোনো একটা করে নেবে, রং করতে বলেছে। শুধুমাত্র কটা করে ঘর সেটা বের করতে ক্যালকুলেশন করতে হবে। একটা ঘর করলাম, দুটো ঘর রং হলো, যে কোনো তিনটে, পাশাপাশিও করতে পারো, অসুবিধা নেই, যে কোনো 4টে, ঠিক আছে? যে কোনো 4টে ঘর রং করতে হবে। 4টে ঘর আমি রং করলাম, ঠিক? চলো, তাহলে এখানে হয়ে গেল 20%, 10% মানে আমার হচ্ছে দুটি ঘর, লাল রং করে দিয়েছি, 40% রং হলুদ, তাহলে 40% মানে 4টি ঘর হলুদ। সরি, ভুল হচ্ছে এখানে। এখানে 4 আর 2 কত হবে? এখানে 8, ভুল করেছি। 4 আর 2 মাল্টিপ্লাই করলে হবে 8, তার মানে 8টি ঘর। এখানে কত আছে দেখি, এখানে 2 আর, হ্যাঁ, এখানে তো 2 দুটোই হবে, এখানে হবে 8টি ঘর, তার মানে আরো 4টি ঘর রং করতে হবে। করে দিই আমি তাহলে। 1
2 3, যে কোনো চারটি পাশাপাশি হোক ওপর নিচে হোক যাই হোক, আর এই 4, ঠিক আছে। তার মানে 10% মানে হলো 20টি, 10% মানে হচ্ছে তোমার দুটি ঘর লাল করেছি, আর 20টির 40% মানে হচ্ছে তোমার 8টি। তাহলে 8টি ঘর আমি 1 2 3 4 5 6 7 8, 8টি ঘর হলুদ করেছি, ঠিক আছে। করে দেবে এভাবে। তাহলে আমার কোষে দেখি 1.2 তাহলে শেষ, কোষে দেখি 1.2 শেষ। তো এর মধ্যে যদি কোনো রকম যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি কোনো অঙ্কে প্রবলেম বলে মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব সেটা রিপ্লাই দেবো। যদি এখানে তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও। ভিডিওগুলো তোমার যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। লাইক শেয়ার করলে আমি একটু নিজে মোটিভেট হব, মোটিভেট হলে ভালো লাগবে, এই যা একটু মুখে হাসি ফুটবে। তাহলে একটু সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে।